আমাদের ব্রেনে বেসিক্যালি দুটি পার্ট রয়েছে। প্রথমটি কনসিয়াস মাইন্ড অর্থাৎ সচেতন মন, আর দ্বিতীয়টি হলো সাবকনসিয়াস মাইন্ড মানে অবচেতন মন। কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড এই দুজনে মিলেই আমাদের লাইফকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আপনি জীবনে যা কিছু করছেন এই সব কিছুই কনসিয়াস অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড কন্ট্রোল করে। আমরা এটাও বলতে পারি যে আমাদের মাইন্ড আমাদের জীবনকে চালাচ্ছে। কনসিয়াস মাইন্ড ইজ ওকে, বাট এই সাবকনসিয়াস মাইন্ড একটু বেশি স্পেশাল। আপনার জীবনের 90% ডিসিশন আপনি নিজে নয়, বরং আপনার সাবকনসিয়াস মাইন্ড নিয়ে থাকে। অর্থাৎ আপনার ব্রেনের আসল শক্তি আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছেই রয়েছে। একবার ভেবে দেখুন, আপনার হৃৎপিণ্ডকে কি আপনি কন্ট্রোল করছেন? তাহলে কে কন্ট্রোল করছে? আপনার হার্ট পার মিনিটে অ্যাভারেজ 70 বার বিট করে। তো একে কে সিগন্যাল দেয়? কে বলে দিয়েছে যে হার্টকে মিনিটে অ্যাভারেজ 70 বারই কাঁপতে হবে? কেউ তো ব্যাপারটাকে ভেরিফাই করছে। আপনার শিরা উপশিরার মধ্যে যে রক্ত প্রবাহিত হচ্ছে তাও পারফেক্ট প্রেশার রেখে, এটাকে কে মেনটেন করছে? আপনি তো নিশ্চয়ই করছেন না। আপনার বডির পারফেক্ট টেম্পারেচার কে মেনটেন করে? এর অ্যান্সার হলো আপনার সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড আপনার ব্রেনের পাওয়ার হাউসের কাজ করে, আর এই পার্টটাই ডিসাইড করে যে আপনি কে বা লাইফে আপনি কেমন বিহেভ করবেন। সাবকনসিয়াস মাইন্ড আপনার কনসিয়াস মাইন্ডের থেকে অনেক বেশি পাওয়ারফুল, যার ক্যাপাসিটি ভার্চুয়ালি আনলিমিটেড। হ্যাবিট, এই যে ওয়ার্ডটি হ্যাবিট বা অভ্যাস, এটি ডিরেক্টলি আপনার সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে রিলেটেড। যেমন ডেলি রাতে ঘুমানোর আগে ইন্টারনেট ইউজ করা আপনার অভ্যাস, আর এই অভ্যাস অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডে স্টোর থাকে। আপনি তো এটা জানেন যে অভ্যাসকে খুব সহজেই বদলানো যায় না, কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে এর পেছনের আসল কারণটা কি। এর কারণ হলো হ্যাবিটস আমাদের কনসিয়াস মাইন্ডে নয়, বরং সাবকনসিয়াস মাইন্ডে স্টোর থাকে, যে আমাদের কনসিয়াস মাইন্ডের তুলনায় অনেক বেশি শক্তিশালী। আমাদের লাইফে এমন কিছু জিনিসও থাকে যেগুলো করা ঠিক নয়, সেটা আমরা প্রত্যেকেই জানি। যেমন পর্ন দেখা, মাস্টারবেট করা, কিন্তু আমরা সেই জিনিসগুলি বারবার করি। ওয়াই? এমনটা কেন হয়? কারণ আপনার কনসিয়াস মাইন্ড তো জানে যে ওই কাজটি করা উচিত নয়, বাট সাবকনসিয়াস মাইন্ড এসব উচিত অনুচিত কিছুই বোঝে না। আর এই সাবকনসিয়াস মাইন্ড আমাদের কনসিয়াস মাইন্ডের থেকে বেশি পাওয়ারফুল হওয়ায় আমরা জেনে বুঝেও ভুল কাজটি বারবার করে ফেলি। সাবকনসিয়াস মাইন্ডে কোনো কিছু একবার গেঁথে গেলে সেটিকে রিয়েলিটি বানানোর থেকে আটকানো কারোর পক্ষে আর পসিবল হয় না। যদি কোনো বিশেষ কথা আপনার কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়, তখনই মিরাক্কেলস বা চমৎকার হতে শুরু করে। অর্থাৎ কোনো কথাকে সাবকনসিয়াস মাইন্ডে একবার ফিট করতে পারলে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে রিয়েলিটি বানিয়েই ছাড়ে, আর তখন আপনাকে সেই জিনিসটি পেতে কেউ আটকাতে পারে না। আর যখন কোনো বিশেষ টপিক আপনার সাবকনসিয়াস মাইন্ডে ফিট করা হয়, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা বুঝতে পারে না যে ওটা ঠিক রাস্তা নাকি ভুল, কিংবা সেই জিনিসটি সত্যি নাকি মিথ্যা। অর্থাৎ একবার কোনো ইনফরমেশন সাবকনসিয়াস মাইন্ডের ভেতর প্রবেশ করলে সে যেভাবেই হোক সেটাকে বাস্তবে পরিণত করেই ছাড়ে। তাহলে একবার ভাবুন যে এই সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার আনলিমিটেড মিন্স সে কি কি করতে পারে। আর একবার আপনি যদি কোনো ইনফরমেশন সাবকনসিয়াস মাইন্ডের ভেতর ফিট করতে পারেন, তাহলে সেটা রিয়েলিটি হতে শুরু করে। তাই যদি আপনি একবার আপনার সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে কন্ট্যাক্ট করার টেকনিক শিখে ফেলেন, তাহলে আপনার লাইফে এত বেশি অ্যাচিভ করতে পারবেন যা এখন আপনি কল্পনাও করতে পারেন না। আপনি আপনার জীবনে যা কিছু পেতে চান, যে মানুষটিকে পেতে চান, সবকিছু পেতে পারেন আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে কাজে লাগিয়ে। সাবকনসিয়াস মাইন্ডে ইনফরমেশন ফিট করার জন্য অনেক রকম টেকনিক রয়েছে। যদি আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে চান, তাহলে এই সব টেকনিকগুলিকে ইউজ করে ইন্টারঅ্যাক্ট করতেই পারেন। যার মধ্যে সবথেকে বেস্ট টেকনিকটি হলো অ্যাফার্মেশন। যখন কেউ আমাদেরকে কিছু বলে, তখন সবার প্রথমে সেই কথাটি আমাদের কনসিয়াস মাইন্ড ক্যাচ করে, অ্যান্ড তারপর কনসিয়াস মাইন্ড এটা ডিসাইড করে যে ওই কথাগুলি সাবকনসিয়াস মাইন্ডের কাছে ট্রান্সফার করার প্রয়োজন আছে কি নেই। আর যদি সেই পার্টিকুলার কথাটি আপনার কনসিয়াস মাইন্ডের কাছে লজিক্যালি ঠিক মনে হয়, তাহলেই সে ওই কথাটিকে আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে পাঠিয়ে দেয়। যেমন ধরুন, আপনাকে রাস্তার কোনো পাগল এসে বলল তোর দ্বারা কিছু হবে না, তুই লাইফে কিছু করতে পারবি না, তাহলে কনসিয়াস মাইন্ড সেই কথাকে কোনো অ্যাটেনশন দেয় না, বিকজ আপনি জানেন যে সে একজন পাগল। তাই আপনার কনসিয়াস মাইন্ডও তার কথাকে ইগনোর করবে। কিন্তু যদি আপনার কোনো টিচার যাকে আপনি খুব রেসপেক্ট করেন, সে যদি রেগে গিয়ে আপনাকে বলে যে তুই লাইফে কিছুই করতে পারবি না, তাহলে আপনার কনসিয়াস মাইন্ড ওই কথাটিকে ভীষণ সিরিয়াসলি নিয়ে নেবে। কারণ আপনি জানেন যে ওই কথাটি আপনাকে আপনার টিচার বলছে, আর টিচার যখন এটা বলছেন তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো বড় রিজন রয়েছে। আর এই রকম ভাবনার কারণেই আপনার কনসিয়াস মাইন্ড ওই কথাটিকে ইম্পর্টেন্ট ভেবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে পাঠিয়ে দেয়। কনসিয়াস মাইন্ড এটা দেখে না যে ওই কথাটি ঠিক নাকি ভুল, সে জাস্ট কোনো তথ্য ইম্পর্টেন্ট মনে হলে সেটাকে সাবকনসিয়াস মাইন্ডে পাঠিয়ে দেয়। আর এই কারণেই যারা অলওয়েজ নেগেটিভ কথাবার্তা শুনতে অভ্যস্ত, কিংবা যারা নেগেটিভ এনভায়রনমেন্টে থাকে, তারা কখনোই লাইফে এগোতে পারে না। আর এই সেম রুল পজিটিভ ইনফরমেশনের ক্ষেত্রেও একইভাবে কাজ করে। যদি কোনো নামকরা ব্যক্তি আপনার প্রশংসা করে, আপনাকে মোটিভেশন দেয়, তাহলে আপনার খুব ভালো ফিল হয়, রাইট? আর বেশিরভাগ লোক যারা পজিটিভ কথাবার্তা বলে, পজিটিভ বুকস রিড করে, তারা লাইফে কিছু না কিছু ভালো করেই ফেলে। কিভাবে? কারণ তাদের লাইফে বলা ম্যাক্সিমাম ইনফরমেশন পজিটিভ ছিল। পজিটিভ ওয়ার্ডস যখন কনসিয়াস মাইন্ডের কাছে যায়, আর সেই কথাটি যখন ইম্পর্টেন্ট মনে হয়, তখন কনসিয়াস মাইন্ড সেই কথাটিকেও সাবকনসিয়াস মাইন্ডের কাছে পৌঁছে দেয়, আর তখন আপনার লাইফেও ঠিক তেমন পজিটিভ ঘটনা ঘটতে থাকে।
এর থেকে এটাও বোঝা যায় যখন আমাদের কনসিয়াস মাইন্ডে কোনো কথা বারবার হিট করতে থাকে তখন সেই কথাটি আমাদের কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। যে কারণেই বলা হয় আমাদের সবসময় পজিটিভলি ভাবা উচিত আর নেগেটিভ ওয়ার্ডসের থেকে দূরে থাকা উচিত। ধরে নিন কোনো সাবজেক্ট যেমন ম্যাথস আপনার কঠিন মনে হয়, তো যদি আপনি বারবার নিজের মনে এটা বলতে থাকেন যে গণিত খুব কঠিন, আমার দ্বারা গণিত হবে না, আমি অঙ্ক বুঝিই না, তাহলে এই কথাটি কিছু টাইম পর আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে আর তখন ইজি ম্যাথসের কোশ্চেনগুলিও আপনার কাছে হার্ড লাগতে শুরু করবে। আর এখন যদি আপনি এর উল্টোটা করেন, মানে নেগেটিভ সরিয়ে ইচ্ছা করে পজিটিভ ওয়ার্ড বলতে শুরু করেন, লাইক গণিত তো ইজি সাবজেক্ট, আমি অঙ্ক করতে ভালো পারি, অঙ্কের থেকে সহজ আর কিছু হয় না, তাহলে আজ নয়তো কাল কনসিয়াস মাইন্ড থেকে আপনার ওই কথাগুলি সাবকনসিয়াস মাইন্ডে অবশ্যই পৌঁছে যাবে আর তখন আপনার জন্য বাস্তবেই অঙ্ক ইজি লাগতে শুরু করবে। বাট প্রবলেম এটাই, ম্যাক্সিমাম মানুষ এই মেথড সম্পর্কে জানেন না, তাই তারা বলেন বারবার একই কথা নিজেকে রিপিটেডলি বলে কি হবে। কিন্তু আপনি নিজে একবার এটিকে ট্রাই তো করে দেখুন, আপনি যেটা ভাবেন সেটাই আজ নয়তো কাল আপনার সঙ্গে ঘটতে শুরু করে। তাই যদি আপনি সাকসেসফুল হতে চান তাহলে আপনি সাকসেসফুল মানুষদের লেখা বইগুলি পড়তে পারেন। আর এইসব কারণে এই লাইফে সবসময় পজিটিভ ভাবনা রাখতে হবে, অর্থাৎ বি পজিটিভ, বি সাকসেসফুল। যদি আপনি পজিটিভ এনভায়রনমেন্টে থেকে পজিটিভ ইনফরমেশন অ্যান্ড পজিটিভ কথাবার্তা নিজের কনসিয়াস মাইন্ডে হিট করতে থাকেন, তাহলে আজ নয়তো কাল সেই কথাগুলি কনসিয়াস মাইন্ডের দেওয়াল ভেদ করে সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছে যাবে আর তখন আপনার জীবনটাকে আপনি যেভাবে দেখতে চান ঠিক তেমনটাই আপনার লাইফে ম্যানিফেস্ট হতে শুরু করবে। সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করার জন্য অ্যাফার্মেশন ছাড়াও আরও অনেক টেকনিক রয়েছে, যে টেকনিকগুলি নিয়ে পাওয়ার অফ মাইন্ডের নেক্সট এপিসোডে আরও ডিটেলসে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য কতটা কার্যকরী তা কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।